আসসালামু আলাইকুম। বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ইনশাল্লাহ বর্তমান সরকার আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে তিনি শুনবেন এবং শুনে সঙ্গে সঙ্গে আমার যে কথাগুলি আমি বর্তমান সরকারকে আমি বলবো, তিনি জানি এই কথার অনুযায়ী তিনি এই কাজগুলা করে। ডক্টর ইউনূস স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনি গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি এই কাজটা আপনি করবেন। কথাগুলি আসছে, আমাদের বাংলাদেশ থেকে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি গ্যাস লাইনটা বাংলাদেশে থেকে ইন্ডিয়া ডাইরেক্ট লাইন দিয়েছে। এই গ্যাসগুলো আমাদের বাংলাদেশের সম্পদ, আমরা পরিপূর্ণভাবে পাই না, এবং যেহেতু কিছু পাই তাও ডাবল দামে খেতে হয়। আপনি মেহেরবানি করে ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে অনুরোধ করে বলছি, এই গ্যাস লাইনটাকে আপনি যত দূরত্ব পারেন আপনি ইন্ডিয়াতে বন্ধ করে দিন। ইন্ডিয়াতে গ্যাস লাইনটা পরিপূর্ণভাবে বন্ধ করে দিন। কোনো গ্যাস বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাবে না, কারণ একজন নাস্তিক, একজন রাজাকার, একজন সরকার এবং নাস্তিক একটা সরকার, খুনি একজন সরকার ইন্ডিয়ার মোদি। ইন্ডিয়া কখনো আমাদের জন্য ভালো চায় না এবং চাবেও না। এবং বাংলাদেশে আমাদের যে ইলিশ তৈরি হয়, যে উৎপাদন হয়, 4 ভাগের 3.5 ভাগই ইন্ডিয়ায় ইলিশ চলে যায়। এবং হাসিনা লক্ষ লক্ষ টাকার ইলিশ, ভালো ভালো ইলিশগুলা মাংনা মোদিকে বিনা পয়সায় তাকে দিয়ে আসছে এবং মমতা ব্যানার্জিকেও দিয়ে আসছে। তার বিনিময়ে কিছুই সে আনতে পারে নাই, খালি ইন্ডিয়া সরকারের কাছে দিয়েছে। সেই ইলিশ আমরা সাধারণ গরিব মানুষ খাইতে পারি না। এই ইলিশ আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার পরে তারা নিম্ন দামে তারা খেতে পারে, অথচ আমাদের বাংলাদেশের সম্পদ আমরাই খাইতে পাই না, আমাদের দেশের গরিব মানুষেরাও খাইতে পারে না। আমাদের দেশের সম্পদ আমরাই পাই না, আমরাই খেতে পারি না। ইন্ডিয়াকে হাসিনা সরকার সম্পূর্ণ বিনা পয়সায় দিয়ে দিত। এই ইলিশ আর গ্যাস আপনি বন্ধ করে দিন ইন্ডিয়ায়। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলি, কারণ ইন্ডিয়া যদি গ্যাস আর ইলিশ যায় তাহলে আমাদের বাংলাদেশের মানুষ সারা জীবন এইভাবেই চলতে থাকবে। কারণ আমাদের দেশের সম্পদ আমাদের দেশেই থাকা উচিত। নাস্তিক একটা খুনি সরকারের আমাদের কোনো পণ্য দেওয়ার দরকার নাই এবং তাদের কাছ থেকেও পণ্য আমাদের কেনার দরকার নাই, কোনো তাদের সাথে সম্পর্কও আমাদের রাখার দরকার নাই। আমরা চাই
হাসিনা এই দেশ ছেড়ে পালাইছে, খুনি সরকার হাসিনা পালাইছে। আমরা চাই তাদের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার নাই আমার, এবং হাসিনাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দেওয়া হোক, এবং তার সাথে যারা নেতাকর্মীরা যারা এই খুনের সাথে জড়িত, আমাদের ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের খুনের বিচার আপনি ক্ষমতায় থাকার অবস্থায় করে যাবেন। আপনার কাছে এই আবেদন, এই অনুরোধটা আপনার কাছে রইল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সব শেয়ার কমেন্ট করে অতি দূরত্বে আপনি সরাই দিন।